হাই বন্ধুরা, আজকে আমি আলু পটল দিয়ে ডিমের একটা ঝোলের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথমে আমি এখানে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, রসুন আর ঠিক এইভাবে পটলগুলো আমি ভালো করে কেটে নিয়েছি। তারপর সেদ্ধ করা আলু আর কাঁচা লঙ্কা বাটা আমি নিয়ে নিচ্ছি। এখন আমি কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। বেরেস্তার মতন ভেজে নেব। তো আমি বেরেস্তাগুলো উঠিয়ে নিচ্ছি। এখন ওই তেলে আমি পটলগুলো দিয়ে দিচ্ছি আর আলুটাও দিয়ে দিচ্ছি। এখানে অল্প লবণ আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব, লালচে করেই ভাজবো। তারপর তেলে কালো জিরে, লঙ্কা আর রসুন বাটা দিয়ে দিচ্ছি। এখন ওই বেরেস্তাটা উঠিয়ে রেখেছিলাম যে, ওই বেরেস্তাটা বেটে নিয়ে দিয়ে দিচ্ছি আর লাল লঙ্কা বাটা আর এখানে অল্প টমেটো কুচি দিয়ে দিচ্ছি। সেদ্ধ করার জন্য আমি এখানে অল্প লবণ দিয়ে দিচ্ছি। টমেটোটা সেদ্ধ হয়ে যাবে। তারপর ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর টমেটোটা প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এখানে গরম জল অল্প দিয়ে দিচ্ছি। মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। এখন এখানে অল্প হলুদ দিয়ে দিচ্ছি আর ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। ভালো করে মশলাটা কষিয়ে নেবেন। মশলা কষানো প্রায় আমার হয়ে গিয়েছে। এখানে মশলাটা প্রায় 3 মিনিট 4 মিনিটের মতো কষালেই হবে। আর আঁচটা মিডিয়াম আঁচে রাখবেন। এখন আমি এখানে ভেজে রাখা আলু আর পটলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর আমি এখানে গরম জল ব্যবহার করেছি। গরম জলটা ব্যবহার করলে রান্নাটা সুন্দর হয়। তারপর আমি জলে যখন টকবক করে ফুটে উঠছে, এখন আমি দুটো ডিম এখানে দিয়ে এভাবে ভেঙে দিচ্ছি। তারপর আমি এখানে জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প আর গরম মশলা দিয়ে দিচ্ছি। প্রায় আমার ডিমটা সেদ্ধ হয়ে গিয়েছে। এই রান্নাটা 10 মিনিটের মতো করলেই হয়ে যাবে। তো আমার আলু আর পটল দিয়ে ডিমের একটা সুন্দর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। নিশ্চয়ই বানিয়ে খাবেন বাড়িতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।